যেগুলো ফাইল ডিলিট হবে না সেগুলো ফাইলকে কিভাবে আমরা ডিলিট করব সেটা আমরা দেখব। যেমন এই ফোল্ডারটা আমরা ডিলিট করতে যাই, ডিলিট হবে না। আমি অনেকবার ট্রাই করেছি, ডিলিট হয়নি। তো এটা কিভাবে ডিলিট করা যায় সেটা আজকে আমরা দেখব। তো এটা প্রপার্টিতে যাই, আমরা দেখি কি আছে। এখানে কোনো ফাইল নেই, 0 বাইটের মধ্যে আছে ফোল্ডারটা। তারপরে এগুলো দেখবো, কাস্টমাইজ দেখবো, এগুলো কিছুই নেই। তো এই ফোল্ডারটা আমরা ডিলিট করার জন্য সর্বপ্রথম আমরা যাইতে হবে উইন্ডোজ আর এখানে সিএমডি লিখে এন্টার দিলে এরকম একটা উইন্ডোজ আসবে। এরকম উইন্ডোজ আসার পর আমরা এখানে লিখবো cd/d, লেখার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এরকম একটা আসবে। সরি, ভুল হয়ে গেছে, আমরা আবারও যাই সিএমডি এন্টার cd/d। তারপরে আমাদের আর একটা কাজ আছে, এটা প্রোপাইটিতে যাব। প্রোপাইটিতে যাওয়ার পর এর লোকেশনটা কপি করব। লোকেশন কপি করার পর এখানে এসে পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এন্টার চাপবো। এন্টার চাপার পর এরকম একটা আসবে। এখানে আবার লিখবো dir/x, এটা লিখে আবার এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা যে ফাইলে ডিলিট করবো সেটা দেখব। এই ফাইলের নাম আমাদের দেখেন, এখানে এই ফাইলের নাম এইটা, ইউএস বাংলা ফাইনাল ভিডিও ফরআপ। ইউএস বাংলা, এইটা আমরা এইটা লিখবো না, আমরা লিখবো এখানে এইটা। এটা এখন লিখি এখানে ইউএস, সরি এখানে আরো লেখা আছে RMDIR/Q/S স্পেস। এখন আমরা লিখবো এইটা, এখানে লিখি USABFI অন। লেখার পরে এন্টার দিলেই কি হয়ে যাবে, ফাইলটা আমার ডিলিট হয়ে যাবে। তো এখানে লক্ষ্য রাখেন, এখানে লক্ষ্য রাখেন, দেখবেন ডিলিট। এটা লেখার পর দেখেন আমার ফাইলটা এখন আর ডেস্কটপে নাই, ডেস্কটপ থেকে ডিলিট হয়ে গেছে। তো আমরা এইভাবে যেগুলো ফাইল ডিলিট হয় না সেগুলো ফাইল আমরা ডিলিট করতে পারি। তো এটা আমরা কেটে দেবো। এখন দেখেন আমার এখানে আর কোনো ফাইল, যে ফাইলটা আমরা ডিলিট হয়নি সে ফাইলটা এখন আর নাই। তো আমরা এইভাবেই মূলত যেগুলো ফাইল ডিলিট হয় না সেগুলো ফাইল ডিলিট করতে পারি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই।